আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। ছোটবেলা থেকে বই পড়ার একটা প্রবণতা থাকায় সম্প্রতি একটা বই পড়েছি। বইটির নাম হচ্ছে মধ্যরাতে পায়ের আওয়াজ। লেখক হচ্ছে কাজী এনায়েতুল্লাহ। এই বইটি 2025 সালে অন্য প্রকাশে প্রকাশিত হয়েছে। বইটির মূল উপজীব্য বিষয় 1971 সালের মুক্তিযুদ্ধ। এই বইটিতে বনানীতে এবং নরসিংদীতে যে যুদ্ধ সংঘটিত হয়েছে সেই বর্ণনাই এখানে লেখক লিখেছেন চরিত্রের মাধ্যমে। 25শে মার্চ রাত যে কালো রাত বলি আমরা, এই রাতে যে কত হানাদার বাহিনীগুলো পূর্ব পরিকল্পিতভাবে যে হানাদার বাহিনীগুলো তারা অসংখ্য মানুষকে মেরে ফেলেছে, তারপরের থেকে যে একটা বনানীতে থাকা, একটা শহরে থাকা মানুষের ভয় কতটা কাজ করে, সেই ভয় থেকে একটা মা পুরো বাচ্চাদেরকে নিয়ে তার গ্রামের বাড়ি চলে যাওয়া, কিন্তু বাবা পারে না, কারণ দায়িত্ব থেকে পারে না, তার জব আছে, তারপরে পারিপার্শ্বিক জিনিস বাড়ি আছে, তো এগুলো রেখে বাবা যখন শহরে থাকে, মা বাচ্চাদেরকে নিয়ে গ্রামে চলে যায়, কিন্তু মনটা কিন্তু এখানেই পড়ে থাকে। এবং এই যে এখান থেকে স্টার্ট হওয়া, দেন আপনার একদম ডিসেম্বরের 16 অবধি তার যে যুদ্ধ একদমই শেষ হওয়া অবধি, এবং তার আত্মসমর্পণ করা অবধি যে লেখক লেখাগুলি লিখে গেছেন, এখানে খুবই সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে লিখে গেছেন। সন্ধিকালে একটা কিশোরের চোখে দেখা যে মুক্তিযুদ্ধের একটা ভয় কাজ করে, একটা ভালো লাগা কাজ করে, একটা উদ্যম কাজ করে, কিন্তু যুদ্ধে যাওয়ার যে একটা প্রবণতা কাজ করে, যেতেও পারে না, সেটাই এখানে মূলত চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তিনি। বইটির নামকরণ হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়। এই নামকরণটা মূলত যে গেরিলা যুদ্ধ যখন সংঘটিত হয়েছে, গেরিলারা বিভিন্ন বাড়িতে যেয়ে তাদের খাবারটা খেতেন। তো এইখানে যে মূল নায়ক বা বলবো মূল চরিত্র, সেই মূল চরিত্রের বাড়িতেই এরকম মাঝে মাঝে গেরিলা বাহিনী আসতেন। তারা যে মধ্যরাতে আসতেন, তাদের যে একটা পায়ের আওয়াজ ছিল মুক্তিযুদ্ধের সময়, সেই আওয়াজটা শোনার জন্যই দীর্ঘ রাত তিনি অপেক্ষা করতেন। এই আপনার গল্পের প্রধান চরিত্র দীর্ঘ রাত অপেক্ষা করতেন। সেই অপেক্ষা থেকেই আসলে লেখক এখানে মধ্যরাতের পায়ের আওয়াজ এখানে নাম করেছেন উপন্যাসটিতে। বইটি অন্য প্রকাশ থেকে প্রকাশিত হয়েছে। বইটি প্রচ্ছদ করেছে ধ্রুবয়েশ। 126 পৃষ্ঠার বইটির মূল্য হচ্ছে 400 টাকা। আর এই বইটি রকমারি.com থেকে এবং অন্যান্য অনলাইন মাধ্যম থেকে আপনারা পেয়ে যাবেন। এছাড়া বইটি আপনারা বইঘর থেকে ডাউনলোড করেও পড়তে পারবেন।